গভীর রাতে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল দুর্গাপুরে। অভিযোগ উঠল পুলিশেরই বিরুদ্ধে। এই ঘটনায় মোট 3 জন পুলিশকর্মী সহ গ্রেপ্তার হয়েছেন মোট 6 জন। রেলের ঠিকাদারের এই 1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত 2 পুলিশ অফিসার, এক বরখাস্ত পুলিশকর্মী সহ 6 জনকে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃত অসীম চক্রবর্তী দুর্গাপুর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। চন্দন চৌধুরী সিআইডি বম্ব স্কোয়াডের এসআই পদে কর্মরত ছিলেন এবং মৃত্যুঞ্জয় সরকার বরখাস্ত 8 ব্যাটালিয়নের কর্মী। জানা যাচ্ছে বাকি 3 জনের মধ্যে রয়েছে সুভাষ শর্মা, ইনি দুর্গাপুরের রানা প্রতাপের আশিস মার্কেটের বাসিন্দা, উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা মনোজ কুমার সিংহ এবং দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা সুরজ কুমার রাম। ধৃত দুর্গাপুর থানার এএসআই বম্ব স্কোয়াডের এএসআই সহ 2 ব্যবসায়ীকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এবং ব্যবসায়ী সুভাষ শর্মা ও বরখাস্ত 8 ব্যাটালিয়নের কর্মী মৃত্যুঞ্জয় সরকারকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আপনাকে ধরেছে কি জন্য ধরছে? এদিকে ধৃত অসীম চক্রবর্তীর আইনজীবী কি বলছেন চলুন শুনে। একজনের মাত্র আইনজীবী, একজন পুলিশ অফিসারের, তার নাম অসীম চক্রবর্তী, বাদ বাকিদের অন্য উকিলবাবু আছেন। তবে গোটা ঘটনাটা হচ্ছে একটা সাসপিসিয়াস মুভমেন্ট হচ্ছিল, যেখানে 1 কোটি টাকা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে মুভমেন্ট হচ্ছিল। সেই খবরটা যে কোনো ক্রমেই হোক সোর্সের মাধ্যমে সিআইডির একজন, কমিশনার সিআইডির একজন এটা পান। সেই খবরটা পাওয়ার পর দুর্গাপুর থানায় টেবিল ডিউটি যিনি করছিলেন অসীম চক্রবর্তীকে ইনফরমেশান দেন যে এরকম একটা সাসপিসিয়াস মুভমেন্ট হচ্ছে, পুলিশকে একটু ইনফর্ম করো, যদি কোনো কারণে দরকার পড়ে যেন পুলিশ অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। তিনি এই খবরটা সার্কুলেট করেছিলেন পুলিশের মাধ্যমে, অর্থাৎ টেবিল ডিউটি হিসেবে তিনি তার ডিউটি পালন করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে এই খবরটা সিআইডির কাছে যারা দিয়েছিল তারা সোর্স হিসেবে কাজ করে সিআইডি, কিন্তু তাদের মধ্যে একজন এক্স আছেন, অর্থাৎ এক্স পুলিশের কাজ করতেন তিনি। এইরকম কয়েকজন মিলে একটা ভুল খবর, এই খবরটা ভুল না, এরা এই খবরটা দিয়েছিল এবং তারা পরবর্তী ক্ষেত্রে এসে কেউ একজন বা কারা একজন তারা এসে এই ঘটনাস্থল থেকে গাড়ি শুধু টাকা নিয়ে চলে যায়। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটাতে আমার ক্লায়েন্ট অসীম চক্রবর্তীর ভূমিকা একটাই, সেই খবরটা পেয়েছিল, তার কাছে সোর্স ইনফরমেশন নয়, তার কাছ থেকে পুলিশ ইনফরমেশন ছিল, সেটাই তিনি সার্কুলেট করেছিলেন। এই কারণেই তাকে এখনও অবধি তাকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও পুলিশ তার রিপোর্টিংয়ে পরিষ্কার লিখে দিয়েছেন যে কোনো রকমভাবেই অসীম চক্রবর্তীর এই গোটা ঘটনাটাতে ইনভলভমেন্ট এস্টাবলিশ এখনও করা যায়নি। কিন্তু যেহেতু এটার একটা গুরুত্ব আছে বলে কোর্ট আজকে তাদের কাউকেই বেল দেননি, 2 জনকে রিমান্ডে পাঠিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে 4-5 দিন পরে আবার কনসিডারেশনের। কোন 2 জনকে রিমান্ডে নেওয়া? মৃত্যুঞ্জয় বলে একজন, যিনি এক্স মানে অর্থাৎ রিট্রেঞ্চ বলা যায়, তাকে পুলিশে কাজ করতো, তাকে বার করে দেওয়া হয়েছিল বা সে বরখাস্ত হয়েছিল। কি কারণে সেই কারণটা বলা যাবে না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। একজন মৃত্যুঞ্জয় বাদে আর একজন আছে, তিনি পুলিশের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নন, তিনি আশিস মার্কেটে থাকেন, তিনি একজন। এরকম দুজনকে পাওয়া যাচ্ছে। বলছি মানে যিনি এই খবরটা দিয়েছিলেন তাকেও নেওয়া হয়েছে, যিনি খবরটা প্রথম দিয়েছিলেন। বলছি অসীম চক্রবর্তীর নামে আগেও অনেক অভিযোগ জমা পড়েছিল এবং ওনাকে তার জন্যে একটা কর্মরত জায়গা থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, ডিআইবিতে পোস্টিং করা যায়। তো এর তো বারবার এরকম ঘটনা শুনেছি, কী বলবেন? আমার মতে হচ্ছে যে এই জাতীয় ঘটনা আমার নজরে কিছু আসেনি বা এর আগে আমি কখনো পাইনি। আর যদি সত্যি দোষী প্রমাণিত হতো তাহলে এতদিনে তো চাকরিতে থাকতো না, নিশ্চয়ই দোষী প্রমাণিত হয়নি বলেই তিনি চাকরিতে বহাল আছেন। সুতরাং দোষী না হওয়া অবধি কাউকে বলা যাবে না যে দোষী। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন সাসপেন্ডেড পুলিশকর্মীও আছেন। ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে সাদা পোশাকে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার উপর ডাকাতি করে তারা। তদন্তে নেমে এক এএসআই, সিআইডির বম্ব স্কোয়াডের কনস্টেবল সহ পুলিশের চাকরি থেকে বরখাস্ত এক পুলিশকর্মী সহ মোট 6 জন গ্রেপ্তার হয়েছে। জানা গিয়েছে রেলের ঠিকাদার দিল্লির বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে ঠিকাদার রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্য টাকা জমা করতে 1,01,00,000 নগদ টাকা নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। রাস্তায় ঘাপটি মেরেছিল দুষ্কৃতী দল। ঠিকাদারের গাড়ি আসতেই নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে গাড়ি আটকায়। ঠিকাদারকে ভয় দেখাতেই তিনি টাকা দিয়ে দেন। টাকা নিয়ে তারা চম্পট দেয়। আমরা শুনে নেই ডিএসপি ইস্ট অভিষেক গুপ্তা এই বিষয়ে কি বলছেন। আমরা 1:30টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল, ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল, সঙ্গে ওর গাড়িতে 1 কোটি টাকা ও ক্লেম করছে ছিল, 1 লক্ষ টাকা ছিল। ওর কমপ্লেন্ট আমরা করেছি, কেস করেছি কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল, বুঝতে পারেনি, এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে, যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, যে মেন পার্সন আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে। তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে। তো বাকি ডিটেল এটার যে ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু করেছি, কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে। তো বাকি ডিটেল আছে, কিন্তু এটা আমি আগামী কিছু দিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন পুলিশের 2 জন ছিল, তাদের ইনভলভমেন্টটা কি ছিল এই কেসে? তাদের ইনভলভমেন্ট আমরা সব ইন্টারোগেশন করে দেখছি। তাদেরকে এখন অবধি যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে এরকম কিছু ফেক জিনিস আসছে, তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি। চেক থেকে ক্যাশ কিভাবে হলো? নগদ ছিল কি? টাকাটা কি নগদ ছিল? ক্যাশ ক্লেম ক্যাশ ছিল। আর একটা জিনিস, রিকভারি কিছু হয়েছে যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের, বা যাদেরকে আটক করেছেন তাদের? নেই, এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাইনি, কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি ওরা ক্লেম করছে তাদের কাছে আছে। তো সেটা আমরা শীঘ্রই চেষ্টা করব। আপনারা জানেন যে এখানে সবার জন্য আইন সেম আছে, তো সেটাই যদি কারো ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশন নিতে হবে। আইন এটাতে পরিষ্কার আছে, সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি, একদম ইম্পার্শিয়ালি ইনভেস্টিগেশন হচ্ছে। সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি 2 জনকে অ্যারেস্ট করা হয়ে গেছে। বাকি ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে। যখন জানা যাবে সেরকম আমরা সাসপেন্ডেড নেই। ওটার মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন ডিসমিসড পার্সোনাল পুলিশ পার্সোনালও ছিল, যার ইনভলভমেন্ট এটাতে কানেকশনের ইনভলভমেন্ট ছিল, যে পার্টনার ছিল দিল্লির বিজনেসম্যানের, তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, আর আমাদের পুলিশ পার্সোনালের সঙ্গে ব্রিজ কানেকশন কাজ। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।